হ্যালো বন্ধুরা, ডিজিটাল গান বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখে নেব রোজভ্যালির যে পোর্টাল ছিল সেটাতে সমস্যা চলছিল, কিন্তু এখন সমস্যা কিন্তু মোটামুটি ঠিক হয়ে গেছে। তো আপনারা কোন সময়টায় কিন্তু আপনারা আপনাদের যে ডাটা সেটা সাবমিট করবেন, কিভাবে করবেন স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু দেখে নেব বন্ধুরা। কারণ এখনও কিন্তু সার্ভারে কিন্তু সমস্যা রয়েছে বন্ধুরা। তো কোন সময়টা করলে আপনারা আপনাদের সাবমিট ফটাফট হয়ে যাবে। তো চলুন বন্ধুরা আমরা দেখে নেব। প্রথমে আমরা চলে যাব rosevallyadc.com। এই ওয়েবসাইটে এরকম আপনাদের ওয়েবসাইটটা খুলবে। আপনাদের ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ডাইরেক্ট এই পোর্টালে চলে আসবেন। এই পোর্টালে আসার পরে এই যে দেখুন লেখা আছে আপলোড সার্টিফিকেট, এই যে রাইট সাইডে লেখা রয়েছে বন্ধুরা, এই যে দেখুন আপলোড সার্টিফিকেট। এই আপলোড সার্টিফিকেট আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনাদের এরকম সাইটটা খুলে যাবে। যেটা খুলে গেলে দেখুন বন্ধুরা, এখানে কি লেখা আছে, প্রথমে নেম অফ দ্য ইনভেস্টর। তো এখানে আপনাদের দেখবেন যে আপনাদের যে নাম, সে নাম এখানে লিখতে হবে। প্রথমে লিখতে হবে কোম্পানি। আপনারা আপনাদের যে সার্টিফিকেট রয়েছে বা অ্যাকনোলেজমেন্ট স্লিপটা রয়েছে, সেই স্লিপটা যে টাকা জমা দিয়েছেন সেই স্লিপটাতে দেখবেন আপনাদের কোন কোম্পানির আন্ডারে আপনাদের টাকা জমা হতো। এই জন্য আমার কাছে একটা স্লিপ রয়েছে যেটা না হয়েছে রোজ ভ্যালি হোটেল এন্টারটেনমেন্ট। এই যে দেখুন লেখা রয়েছে রোজ ভ্যালি হোটেল অ্যান্ড এন্টারটেনমেন্ট। তো আমি এটাতে ক্লিক করব। ক্লিক করে এখানে দেখুন প্রতিটা যতগুলো রয়েছে তো সেগুলো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ফিল করতে হবে। যদি ফার্স্ট ইনভেস্টার, তো এখানে ফার্স্ট ইনভেস্টারের নাম দিতে হবে, বয়স দিতে হবে, এখানে জেন্ডার দিতে হবে, এখানে ফোন নাম্বারটা এখানে ভেরিফাই করাতে হবে। আগে কিন্তু এই অপশনটা ছিল না, এখন কিন্তু এটা নতুন অপশন কিন্তু অ্যাড হয়েছে বন্ধুরা। তো কিভাবে আমরা অ্যাপ্লাই করব, কোন কোথায় কোন অপশনটা লিখতে হবে সেটা আমি আগে ফিল আপ করে নিচ্ছি, তারপর আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো বন্ধুরা। তো চলুন বন্ধুরা, এখানে ফোন নাম্বারটা দেবেন। ফোন নাম্বারটা দেওয়ার পর এই যে এখানে লেখা হয়েছে ভেরিফাই ফোন নাম্বার। ফোন নাম্বারটা এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে কিন্তু আপনাদের ফোন নাম্বারটাকে কিন্তু বন্ধুরা ভেরিফাই করাতে হবে। দেখুন লেখা আছে ফোন নাম্বার নো ভেরিফাইড। এখানে ওকে করবো। এই যে দেখুন এখানে কিন্তু ভেরিফাইড হয়ে গেল। তাহলে বন্ধুরা আমি ফর্মটা টোটালটা ফিল আপ করে নিয়েছি, কি কি লিখেছি সেইভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এই যে এখানে দেখুন নাম, বয়স, জেন্ডার, ফোন নাম্বার, এখানে আপনাদের আইডেন্টি টাইপে কি দিবেন এখানে রয়েছে। ডকুমেন্টস কি কি আপলোড করতে পারবেন, যে কোনো একটা আপলোড করতে হবে, যেমন আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট এবং ভোটার কার্ড, যে কোনো একটা। তো আমি আধার কার্ডটা দিয়ে দিচ্ছি, আর আপনারা আধার কার্ডটাই দিবেন, কারণ আধার কার্ডটাই এখন খুব ইম্পর্ট্যান্ট একটা ডকুমেন্টস, সব জায়গায় আধার কার্ডই লাগতেছে। তো এখন দেখুন সেকেন্ড ইনভেস্টার যদি থাকে তার ডিটেলসটা এখানে ফিল আপ করবেন, না হলে কিন্তু ফিল আপ করার দরকার নেই। তারপরে কি বলছে, নেম অফ দি ফাদার হাজব্যান্ড, যে গার্জেন যারা অ্যাপ্লাই করতেছেন, ইনভেস্টারের যারা অ্যাপ্লাই করছেন তার গার্জেনের নাম লিখবেন, অ্যাড্রেস, স্ট্রিট, তারপরে সিটি দিয়ে দিবেন, পোস্ট অফিস দিয়ে দিবেন, পুলিশ স্টেশন দিয়ে দিবেন, স্টেট, ডিস্ট্রিক্ট এবং পিনকোড। এটা দেওয়ার পরে আপনাদের দেখুন তাকে লেখা আছে ব্যাংক ডিটেলস। ব্যাংক ডিটেলস দিবেন। আপনাদের এখানে গোটা অল ওভার ইন্ডিয়াতে যত ব্যাংক রয়েছে প্রতিটা ব্যাংকই আছে, আপনার যে ব্যাংক রয়েছে সেই ব্যাংকের নাম দিবেন। প্রথম প্রথম কিন্তু অনেক ব্যাংক কিন্তু নিচ্ছিল না, এখন কিন্তু প্রতিটা ব্যাংকেরই কিন্তু সাবমিট নিচ্ছে। তো কোনো অসুবিধা নেই, আপনার যে ব্যাংকে থাকুক সেই ব্যাংকে দিয়ে আপনি অ্যাপ্লাই করবেন, হয়ে যাবে। তো এখানে ব্যাংকের নাম দিবেন, ব্রাঞ্চ নাম দিবেন, ব্রাঞ্চ কোড নাম দিবেন, ব্রাঞ্চ কোড দিবেন, অ্যাকাউন্ট নাম্বারটি দেবেন, তারপরে এমআইসিআর কোড নাম্বারটা দিবেন এবং আইএফসি কোড নাম্বারটা দিবেন। এটা দেওয়ার পরে তারপরে এখান থেকে এইটা ডিটেলসটা কিন্তু খুব ভালোভাবে দিবেন, বুঝবেন। এখানে আপনার যে সার্টিফিকেট, প্রথমে সার্টিফিকেট নাম্বার দিবেন, তারপরে নাম, তার ডেট অফ ইনভেস্টমেন্ট, কত তারিখে টাকাটা জমা করেছিল, তারপরে কত টাকা জমা করেছিল এবং ডেট অফ ম্যাচুরিটি, কত সালে তার ম্যাচুরিটি ডেট ছিল সেটা বসাবেন। যদি টাকা যদি ফেরত পেয়ে থাকেন তো সেখানে কিন্তু বসাতে হবে, না হলে কিন্তু আপনারা জিরো বসিয়ে দেবেন। তারপরে অ্যামাউন্ট, কত টাকা অ্যামাউন্ট নট রিফান্ডেবল, সেই টাকাটা বসাবেন। যে 5,000 টাকা ইনভেস্ট করেছেন সেটা এখানে বসাবেন, এবং কত টাকা আপনি পাবেন, যে ইনভেস্ট করেছিলেন সে কত টাকা দেওয়ার কথা ছিল সেই টাকাটা কিন্তু এখানে আপনাদেরকে বসিয়ে দিতে হবে। সেটা আপনি কত টাকা পাবেন, আপনার যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটের মধ্যে আপনি পেয়ে যাবেন। তো পেয়ে যাওয়া একটু সব টোটালটা ভালো করে একদম মন দিয়ে ভালো করে আপনারা নিখুঁতভাবে কিন্তু আপনারা প্রতিটা ডিটেলস আপনারা দেখে নেবেন, কোথাও কোনো ভুল রয়েছে কিনা সেগুলো আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পরে যেখানে দেখুন কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড, এইটি অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। আমি ক্লিক করে দিলাম।
এই দেখুন বন্ধুরা, ক্লিক করে দেওয়ার পরে যে দেখুন আপনাদের হচ্ছে যে ডকুমেন্টসগুলো রয়েছে সেই ডকুমেন্টসগুলো আপলোডের যে অপশনটা সেটা কিন্তু চলে এসছে, আগে কিন্তু আসতো না। তো এই দেখুন বন্ধুরা, ঠিকঠাক ওয়েবসাইট ঠিকঠাক কাজ করছে। তো আপনারা হচ্ছে চেষ্টা করবেন হচ্ছে সকালবেলায় 5টার মধ্যে, 5টা থেকে 7টার মধ্যে আপনারা হচ্ছে এটাকে হচ্ছে ফিল আপ করবেন। আর না হলে হচ্ছে রাতের দিকে আপনারা হচ্ছে ট্রাই করবেন, তাহলে কিন্তু আপনারা হচ্ছে ভালো সার্ভিস পেয়ে যাবেন। কারণ যত বেলা বাড়ছে ওয়েবসাইট কিন্তু তত স্লো হয়ে যাচ্ছে। তো আপনারা চেষ্টা করবেন সকাল সকালে করার, 5টা 6টার মধ্যে করার, তাহলে আপনারা হচ্ছে আপনারা ইজিলি কিন্তু তাড়াতাড়ি আপনাদের হচ্ছে আপলোড করতে পারবেন। এটা কিন্তু আপলোডের বন্ধুরা হচ্ছে সময়, কারণ এটা হচ্ছে অল ওভার ইন্ডিয়ায় কিন্তু এটা হচ্ছে কাজ চলছে বলে কিন্তু এটা কিন্তু সার্ভার কিন্তু অনেক সমস্যা দিচ্ছে মাঝে মধ্যে। তো আপনারা হচ্ছে চেষ্টা করবেন সকাল সকাল করার। তো চলুন, আমি এখানে কি বলছে অরিজিনাল সার্টিফিকেট, আমি হচ্ছে অরিজিনাল সার্টিফিকেট এখানে কিন্তু আপলোড করে দেবো। আপনারা হচ্ছে আপনারা প্রতিটা ডকুমেন্টস পিডিএফ ফরম্যাটে কিন্তু স্ক্যান করে রেখে দেবেন আগে, তারপরে কিন্তু আপনাদের কাজটা করার সুবিধা হবে। তো প্রথমে আপনারা হচ্ছে অরিজিনাল সার্টিফিকেট অফ ইনভেস্টমেন্ট যে সার্টিফিকেট রয়েছে সেটা আপনারা হচ্ছে আপলোড করবেন। তারপরে কি বলছে অরিজিনাল কপি অফ অ্যাকনোলেজমেন্ট, আপনারা যে টাকা যে জমা করতেন সেই টাকার রিসিপ্টটা অ্যাকনোলেজমেন্টটা আপনারা হচ্ছে এখানে হচ্ছে আপলোড করবেন। তারপর কি বলছে আপনার হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, যে কোনো যে ডকুমেন্টস আপনারা ফর্ম ফিল আপ করার সময় যে নাম্বারটা দিয়েছেন সেটা কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে। তো আমি হচ্ছে আধার কার্ড দিয়েছি, আধার কার্ড দিয়ে দিলাম। তারপরে হচ্ছে অরিজিনাল আবার হচ্ছে অ্যাড্রেস প্রুফের জন্য, সেই অ্যাড্রেস প্রুফের জন্য আধার কার্ডই দিয়ে দেবো। তারপরে রয়েছে হচ্ছে ব্যাংক পাসবুক, আমি হচ্ছে ব্যাংক পাসবুকটা এখানে আপলোড করে দেবো। তারপরে হচ্ছে ক্যান্সেল সার্টিফিকেট, যেহেতু ক্যান্সেল সার্টিফিকেট নেই আমি হচ্ছে ব্যাংক পাসবুকটাই আপলোড করে দেবো। যদি আপনাদের ক্যান্সেল চেক যদি থাকে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে তাহলে দিয়ে দেবেন, না হলে হচ্ছে ব্যাংক পাসবইটা কিন্তু আপনারা হচ্ছে আপলোড করে দেবেন। তো দেওয়ার পরে এই যে দেখুন এখানে রয়েছে আপলোড, এই আপলোডে আপনারা হচ্ছে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পরেই আপনাদের দেখবেন আপলোড হয়ে যাবে। এই দেখুন যত কিন্তু বেলা হবে, যত বেশি দেরিতে আপনারা করবেন, তাহলে কিন্তু আপনাদের হচ্ছে এরকম কিন্তু অপশন আসতে পারে। তো আপনারা চেষ্টা করবেন সকাল সকাল করার। এই দেখুন এখানে হচ্ছে প্রতিটা ডকুমেন্টস কিন্তু আপলোড হয়ে গেছে। এই দেখুন রাইট 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 সবুজ হয়ে গেছে। তো এবার হচ্ছে এটা হচ্ছে ডকুমেন্টসগুলো আপলোড হয়ে গেল। আপলোড হওয়ার পরে আরেকবার আপনারা হচ্ছে ভালো করে চেক করে সব ডিটেলসগুলো আপনারা হচ্ছে দেখে নেবেন। দেখে নেওয়ার পরে এবার দেখুন লেখা রয়েছে সাবমিট। এই সাবমিট অপশনে আপনারা হচ্ছে ক্লিক করবেন। তো আমি সাবমিট অপশনে ক্লিক করে দিলাম। আমাদেরকে ওয়েট করতে হবে, কারণ হচ্ছে সার্ভার খুব স্লো। বারবার আপনাদেরকে বলছি আপনারা হচ্ছে অবশ্যই সকাল 5টা থেকে শুরু করবেন, 5টা থেকে 6টার মধ্যে ট্রাই করবেন, আপনাদের হচ্ছে তাড়াতাড়ি আপলোড হয়ে যাবে বন্ধুরা। এই দেখুন ওয়েটে দেখাচ্ছে, আমি ওয়েটে ক্লিক করলাম। এই দেখুন ওয়েটে ক্লিক করার পরে এই যে দেখুন আমাদের কিন্তু এখানে লেখা আছে ইনভেস্টর সেভ সাকসেসফুলি। এটা কিন্তু আমাদের হচ্ছে সাকসেসফুলি কিন্তু ডাটাটা কিন্তু সেভ হয়ে গেল। তো সেভ হওয়ার পরে আমরা কি করব, এখানে এখানে হচ্ছে আমরা হচ্ছে ওকেতে ক্লিক করব। করার পরে দেখুন এটা কিন্তু প্রথমের মতো কিন্তু হয়ে গেল। তো এবার আমরা দেখে নিব, আপনাদের কিন্তু এখানে সাবমিট করলে কিন্তু কোনো অ্যাকনোলেজমেন্ট নাম্বার দেয় না। তো আমরা অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা কোথায় পাবো? এই যে দেখুন লেখা রয়েছে এখানে ইনভেস্টর, এই যে দেখুন এটা লেখা রয়েছে ইনভেস্টর। তো এই ইনভেস্টর আমরা হচ্ছে ক্লিক করব। ক্লিক করলেই হচ্ছে নতুন পেজ খুলবে। এই দেখুন এখানে কি বলছে সার্চ বাই সার্টিফিকেট অথবা অ্যাকনোলেজমেন্ট নাম্বার। যেহেতু আমাদের অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা নাই, তো আমরা কি করবো এখানে সার্টিফিকেট নাম্বারটা দিয়ে দেবো। তো আমরা সার্টিফিকেট নাম্বারটা বসিয়ে দিই। সার্টিফিকেট নাম্বারটা বন্ধুরা হচ্ছে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখানে কি লেখা রয়েছে 9+2। তাহলে আমাদেরকে যেটা হবে সেটা আমরা হচ্ছে এখানে আমাদেরকে বসাতে হবে। কোনো সময় মাইনাস দেখাবে, আমরা হচ্ছে 11 দেওয়ার পরে যে দেখুন এখানে সার্চের অপশনটা চলে আসলো, এখানে আমরা হচ্ছে সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করলেই হ্যাঁ বন্ধুরা দেখো সার্চে যখন আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে যে দেখুন আপনাদের হচ্ছে দেখুন কি লেখা আছে ইওর অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং ফর অ্যাপ্রুভাল, ভেরিফিকেশন উইল বি স্টার্টেড শর্টলি। ঠিক আছে, তো এই দেখুন আপনাদের হচ্ছে এবার কিন্তু অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়েছে। এই দেখুন এটা হচ্ছে আপনাদের হচ্ছে এরকম আপনাদের অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা দিবে, এটা আপনারা হচ্ছে ছবি করে রাখবেন অথবা হচ্ছে প্রিন্ট আউট করে রেখে দিবেন। এটা হচ্ছে আপনাদের হচ্ছে স্ট্যাটাস চেক করার জন্য পরে কিন্তু ভবিষ্যতে কাজে লাগবে। তো বন্ধুরা এইভাবে আপনারা হচ্ছে রোজ ভ্যালি যে হচ্ছে টাকা ফেরত পাওয়ার যে পোর্টাল কিন্তু এখনও কিন্তু স্লো রয়েছে বন্ধুরা। তো আপনারা হচ্ছে চেষ্টা করবেন সকাল সকাল করে, তাহলে কিন্তু আপনাদের হচ্ছে আপলোড হয়ে যাবে। তো বন্ধুরা এটাই ছিল ছোট্ট আপডেটটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং হচ্ছে
এই ভিডিওটাকে বন্ধুরা শেয়ার করে দিবেন, তাহলে যাতে সবাই কিন্তু রোজভ্যালির টাকা কিন্তু পাওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারে বন্ধুরা। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।